এখানেও জিনাতের ভয় ছড়িয়ে পড়েছিল, ভয়ে কাঁটা ছিল বান্দোয়ানে, পুরুলিয়ার বান্দোয়ান। সেই বান্দোয়ানেও একটা পায়ের ছাপের মতো, সেটা দেখে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। কারণ এই বাঘ কোথায় আছে, কোথায় যাবে, কেউ তো বলতে পারছে না। ইন্দ্রজিৎ, কিভাবে আতঙ্ক এবং কি বলছে বন দফতর? দেখো অয়নদা, জিনাপ যাওয়ার পর থেকেই বাঘ নিয়ে একটা আতঙ্ক কাজ করছিল এবং তারপরেই একেবারে ঝাড়খণ্ড সংলগ্ন বেশ কিছু এলাকাতে বাঘের অস্তিত্ব পাওয়া গেছে এবং তারপর থেকেই গতকাল যেমন পুরুলিয়ার বানোয়ানের যমুনাগড়া গ্রাম সংলগ্ন এলাকাতে বেশ কিছু বন্য জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছে। সেই ক্ষেত্রে থেকেই আতঙ্ক তৈরি হয়েছে এবং আগামীকাল একেবারে মকর উৎসব এবং এই উৎসবের আগে আবার নতুন করে বাঘের আতঙ্ক এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। এবং যে পায়ের ছাপ পাওয়া গেছে সেই ভিত্তিতে ইতিমধ্যেই বন দপ্তর ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে। যদিও ট্র্যাপ ক্যামেরায় কোনো বাঘের ছবি ধরা পড়েনি, তবুও বন দপ্তর সতর্ক রয়েছে, গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। তবে বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এখনো এই এলাকাতে একেবারে বানোয়ান জঙ্গল সংলগ্ন এলাকাতে বাঘের কোনো দেখা মেলেনি। তবে যে পায়ের ছাপ পাওয়া গেছে সেটা পরীক্ষা করার পরেই জানা যাবে ওটা আদৌ বাঘের পায়ের ছাপ কিনা। কিন্তু ইতিমধ্যে যেটা বললাম মহেন্দা, যে আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকাতে। খুব স্বাভাবিক। রাস্তায় ছাপ দেখে জল খাইয়েছে। কোথায় জল খেয়েছে? এই বহালে খাইছে। ভয় তো হবে কি, জঙ্গলে কি ক্যামেরা লাগানো হয়েছিল? কালই তো লাগানো হয়েছিল। ছাপ দেখেই জানা যাচ্ছে, মনে করছে যে বড় বাঘ। ভয় আতঙ্ক এখন পরে আতঙ্কটা বেশি আছে, ভয় আসি।